আমাদের আজকের ক্লাস যেটা সেটা হচ্ছে HTML, বেসিক HTML। তো HTML কি জাস্ট আমি কোনো কিছু মুখস্থ করব না, মুখস্থ করা আমার ভালো লাগে না, আর আমি ওইভাবে শুধুমাত্র মানে আল্লাহ পাকের কালাম ছাড়া আর কোনো কিছু ওইভাবে মুখস্থ রাখতে পারি না। জাস্ট মানে আপনারাও যাতে কষ্ট করা না লাগে, জাস্ট আপনারা বুঝতে হবে যে কিভাবে কি করে, কোন জিনিসগুলো কিভাবে হচ্ছে। ইন্টারনেট রিসোর্স মানে জাস্ট আপনি ইন্টারনেট কানেকশন পাইলে সবকিছু করতে পারবেন, তো ওটা কিভাবে করবেন আমি জাস্ট আপনাদেরকে ওই জিনিসটা শিখাবো, আপনাদেরকে কোনো কিছু মুখস্থ করা শিখাবো না। তো সেটার জন্য যেহেতু আমরা আজকের ক্লাসটা আমাদের HTML নিয়ে, জাস্ট আমি এখন গুগল করব যে HTML। ওকে, HTML কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলছিলাম যে HTML মানে হচ্ছে এই গুগল আছে না, এই গুগল এটাও কিন্তু HTML দিয়ে বানানো। তার মানে যে কোনো ওয়েবসাইটের কোনো কিছু কিন্তু HTML দিয়ে বানানো। এই তো HTML আছে, প্রত্যেকটা ওয়েবসাইট আমাদেরকে করতে হলে HTML লাগবে। HTML হচ্ছে স্ট্রাকচার অফ ওয়েবসাইট। যে কোনো একটা ওয়েবসাইটের HTML লাগবেই, HTML ছাড়া ওয়েবসাইট শো করবে না, ব্রাউজার এটাকে শো করাতে পারবে না। আর এই যে ব্রাউজার আছে, এই ব্রাউজারটাও HTML CSS দিয়ে বানানো। তার মানে ওয়েব রিলেটেড যত কিছু আছে ওগুলো HTML ওগুলোর মধ্যে আছে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। ওকে, তাহলে এখান থেকে আমরা সবসময় ফলো করব W3 স্কুল, যেটা সেটা মোস্ট পপুলার এবং ফ্রি একটা সাইট। 1998 থেকে সম্ভবত এই ওয়েবসাইটটা ফ্রিতে মানুষকে HTML CSS শিখাচ্ছে। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, PHP, বুটস্ট্র্যাপ। তো আমরা প্রথমত যেটা শিখবো সেটা হচ্ছে HTML। তো HTML শেখার জন্য এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখার দরকার নাই। জাস্ট এখান থেকে আমরা একটা নতুন ফাইল খুলবো। জাস্ট ফাইল খোলার আগে এখানে একটা ফোল্ডার করে নিই, HTML। ওকে, তাহলে এটার মধ্যে আর কিছু না, এটার মধ্যে করব। এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা জিনিস আছে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা এক্সটেনশন আছে TXT, তার মানে কি এটা টেক্সট ফাইল। তা আমি এখান থেকে দিব INDEX দিলাম। দেওয়ার পরে এখানে যে এক্সটেনশনটা আছে ওইটাকে করে দিব, যেহেতু HTML কোড লিখবো HTML লিখলাম, লেখার পরে এন্টার দিব। দেওয়ার পরে আমাকে বলবে যে শিওর, ইয়েস আমি শিওর, তাহলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এতক্ষণ কিন্তু একটা রকম ছিল, এখন যখন HTML দিলাম তখন কিন্তু এটা ওয়েবের যে চিহ্ন আছে ওই চিহ্নটা এখানে চলে আসছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি এটা কিন্তু ডিরেক্ট এই জিনিসটা খুলবে, যেহেতু আমরা এখানে কোনো কিছুই লিখি নাই এই জন্য এখানে কোনো কিছু আসতেছে না। ওকে, এখন এটাকে আবার রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড। এখন আপনাদের হয়তো এটা থাকবে না, না থাকলে আপনারা কি করবেন, জাস্ট কি করবেন, গুগল করবেন। এখানে গেলাম, নতুন একটা ট্যাব খুললাম, ট্যাব খুলে লিখব নোটপ্যাড প্লাস প্লাস। এখানে আসছে, এই তো এখানে আসার পরে জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করে, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন, ইংলিশ ভার্সন যে কোনো একটা ডাউনলোড করেন। এখানে দিলেন, দেওয়ার পরে এটাকে ডাউনলোড করবেন। আপনার কম্পিউটার কত বিট এটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে কম্পিউটার আছে কম্পিউটার থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এটাকে একটু বড় করেন। বড় করলে এখানে দেখবেন যে সিস্টেম টাইপের মধ্যে 32 বিট লেখা থাকলে 32 বিট লেখা থাকবে, 66 বিট লেখা থাকলে 66 বিট লেখা থাকবে। তো আপনি এইখান থেকে জাস্ট গিয়ে এই 66 বিটের তা যদি আপনার লাগে 66 বিট ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের লাগে 32 বিটেরটা ডাউনলোড করবেন। পোর্টেবলও ডাউনলোড করতে পারেন, জিপও ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা ডাউনলোড করলেই আপনার চলবে। তো আমার যেহেতু আছে আমি আর কোনো কিছুই মানে আমার দরকার নেই। এখন ডিরেক্ট আমি আমার কোডে চলে যাব। আমি রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাব। যাওয়ার পরে আমার এখানে কি আচ্ছা একটা আপডেট আসছে, আপডেটটা দিয়ে নিই। এখানে কি আমার স্ক্রিন তো শেয়ার হওয়া নাই, আমার স্ক্রিন তো শেয়ার করা আছে। আচ্ছা আচ্ছা দেখতেছি তো সব। আপনি ওই আপনার ওই স্ক্রিনের উপর দিয়ে একটা চিহ্ন আছে, ওটার মধ্যে টিপ টিপ মারেন, দেখবেন আপনার স্ক্রিন ওই স্ক্রিনটা দেখা যাবে।
ও তো খুঁজে মারেন, টিপ দেন একটা। আসছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো তো এখানে আমাদের এটা আসছে, আসার পরে এখন এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নেই, জাস্ট রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কোনো কিছু নেই। তো এখান থেকে আমি জাস্ট এখানে লিখলাম হ্যালো এভরি ওয়ান, আমি কোনো কোড লিখি নাই, আমি জাস্ট এটা লিখলাম, লেখার পরে এখানে কিন্তু সেভ আছে, আমি আবার এখানে রিলোড দিই, কোনো কিছু আছে নাই। এখন এখানে গেলাম, যাওয়ার পরে এই সেভ দিলাম, এভাবেও সেভ দিতে পারবো, সেভ হয়ে গেছে, আবার এখান থেকে গিয়েও সেভ দিতে পারবো, যেহেতু একবার করছে এই জন্য এখানে আর নাই। এখন এটাকে আমি রিলোড দিই, রিলোড দিলে দেখবো যে এই লেখাটা চলে আসছে, এই তো এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি জাস্ট এটাকে একটু জুম ইন করলাম, জুম ইন করার পরে এই লেখাটা কিন্তু এখানে ডিরেক্ট চলে আসছে। এখন এখানের মধ্যে আমি যদি নিচে দিই, নিচে কোনো কিছু লিখলাম হাউ আর ইউ, এটা লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবো, অথবা এখানে দিয়ে সেভ করবো। আমি এটা দিলাম, দিয়ে এখন আবার এটাকে রিলোড দিব। আমি কিন্তু লিখছি নিচে, কিন্তু এটা চলে আসছে পাশাপাশিতে, এগুলো আমরা পরে বুঝবো। তো তাহলে আমরা এখানে কোনো কিছু লিখলে, কোনো কোড লিখলাম না, কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো মানে তার মানে কি, আমরা এখানে কোনো কিছু লিখলে এখানে আসবে, এতটুকু বুঝছি। এখন আমাদেরকে ডিরেক্ট কোড লিখতে হবে, HTML এর একটা কোড। তো HTML এর এই জিনিসটা আমি জাস্ট কপি করব, কপি করে এই জায়গায় নিয়ে আসব। এখন এখানে বুঝতে হবে কোনটা কি। আমি এটাকে একটু মাউসের কন্ট্রোল, যে কিপ্যাডের যে কন্ট্রোলটা আছে, ওই কন্ট্রোলটা চিপে মাউসের যে বাটন আছে ওইটাকে স্ক্রল করার পর এটা বড় হয়েছে। আপনারা আবার বলবেন যে এটা কিভাবে বড় করছেন, এই জন্য এটা বলে দেওয়া। তো প্রত্যেকটা আমাদের শরীরেরও কিন্তু কয়েকটা জিনিস আছে। কি কি জিনিস আছে? সাধারণত প্রথমে আমাদের শরীরের তিনটা ভাগ, একটা হচ্ছে কি মাথা, হেড, আর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। ওকে, তো HTML এরও সেমভাবে দুইটা জিনিস আছে, প্রধানত দুইটা জিনিস, একটা হচ্ছে মাথা আর একটা বডি। তার মানে কি, আপনার পা না থাকলেও আপনি কোনোভাবে চলতে পারবেন, কিন্তু মাথা না থাকলে আপনি শেষ, শরীরের মাঝের অংশ না থাকলেও আপনি শেষ। তার মেইন প্রধান দুটা অংশ হচ্ছে একটা হেড আর একটা হচ্ছে বডি। তা আমাদের দুটা জিনিস লাগবে। ওকে, তো এই দুটা জিনিস থেকে বডির মধ্যে, হেডের মধ্যে কি হবে, মাথার মধ্যে সবসময় চিন্তা থাকবে কোনটাকে কিভাবে কাজে লাগানো যায়, কোনটা কি। ওকে, আপনার মাথার মধ্যে এখানে পেজ টাইটেল, আমি জাস্ট এগুলাকে আপাতত নিলাম না, এগুলো তো দরকার নাই। এখান থেকেও মাথার মধ্যে কিছু দিব না, জাস্ট বডির মধ্যে কিছু জিনিস লিখবো। এখন এটাতে আমরা লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। ওকে, হেডারের মধ্যে হেডার 5-6 রকমের হেডার হয়, H1 H2, মানে হেডার যেহেতু H দিয়েই শুরু, সেই জন্য এটাকে H1 মানে বড় হেডার, তারপরে এরকম করে 6টা আছে। আমি জাস্ট এটাকে সেভ করলাম, সেভ করার পরে এটাকে রিলোড দিলাম। তাহলে আমাদের আগে যে লেখাটা ছিল ওইটা কিন্তু চলে গেছে। আর আগের যে লেখাটা ছিল ওই লেখাটা নর্মালি কিন্তু, আমি এখানে যদি আরেকটা লিখি তাহলে বুঝবেন যে H1টা কত, মানে ডিফল্ট ভাবে কতটুকু মানে বোল্ড, মোটা। এখন সেম ভাবে নিচে যদি একটা লেখা লিখি, এই লেখাটা আমি কপি করে এটার নিচ দিয়ে লিখবো, কপি করলাম, এর নিচ দিয়ে লিখে এটাকে সেভ করলাম। সেভ করার পরে জাস্ট এটাকে ফেস দিলাম। দেখেন দুটার মধ্যে কত পার্থক্য, এটা কতটুকু মোটা একটা জায়গা নিয়ে আছে, আর এটা হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ এটা কিন্তু খুব ছোটভাবে পড়ে আছে। ওকে, এখন ট্যাগ কয়টা আছে বললাম, H1 এর ট্যাগ আছে 6টা। এটা কোথায় পাবো? এখন এখানে দেখি, এখান থেকে এই তো হেডিং, HTML হেডিং এ যখন যাব তখন কিন্তু 6টা হেডিং আছে। তা আমরা আস্তে আস্তে জিনিস শিখবো। এখানে আমরা হেডিং এর যে ব্যাপারটা বলছি, হেডিং, এখন এটা কি, এটা কিন্তু কোনো কিছুর মধ্যে বসাই নাই, এটা এমনি বসাইছি। HTML এর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এগুলো এক একটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ। তার মানে কি, লেজ কাটা থাকে। এখন এখানে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এটা শেষ লাল, এখানেও লাল, তার মানে কি এটা শুরু এটা শেষ।
HTML এর মানে এটা গ্রেটার দেন লেস দেনের যে ইয়েগুলো আছে ওইখানের মধ্যে প্রথমে হচ্ছে যে গ্রেটার দেন অথবা লেস দেন যেটাই বলেন এগুলোকে আরেকটা ইয়েও বলে মানে কোডের ভাষায়। তো আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন, লেখার পরে HTML লিখলেন, লেখার পরে এখন এটা দিবেন, সেম ভাবে আরেকটা লিখবেন, আবার লিখলাম HTML লিখলেন, লেখার পরে এটাকে দেওয়ার পরে জাস্ট এখান থেকে লেসটা কেটে দিবেন, হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট একটা ট্যাগ, যেহেতু এটা একটা পাইছে এখান এটা আর শো করতেছে না। তাহলে HTML এর বেসিক জিনিস হচ্ছে আপনাকে ট্যাগ লিখতে হবে। তো আমরা বেশি ট্যাগ শিখবো না, আমাদের মূল ট্যাগ লাগবে প্রথম হচ্ছে যে হেড ট্যাগ লাগবে, তারপর হচ্ছে H1 H2 H4 এগুলো লাগবে, তারপর বডি ট্যাগ লাগবে, ইনলাইন ট্যাগ লাগবে, এই কয়েকটা ট্যাগই আমাদের লাগবে। তো আমরা এখান থেকে হেডারটা দেখলাম, এখন জাস্ট এটাকে এখানে দিয়ে আমি কন্ট্রোল ডি দিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে নিচে সেম ভাবে আরেকটা লাইন প্রডিউস হবে। তো এখানে H1 থেকে আমি H2 দিলাম, এটাকে H2 বানাই দিলাম, এটাকে H3 দিলাম, আমি জাস্ট 6 পর্যন্ত দিব, দেওয়ার পরে দেখবো যে একটা থেকে একটা পার্থক্য কতটুকু। আবার এখানে দিলাম 4 5 5 6 আমি এগুলোকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন এখানে দেখি, এখন দেখেন এদিকে দেখলে আপনি দেখবেন যে এটা একটু মোটা, এটাও মোটা, কিন্তু এটা থেকে এটা একটু ছোট। তার মানে এগুলো দিয়ে ডিফাইন করে দিছি কোনটা কেমন হবে, কিন্তু একটাও কিন্তু এটার মতো না। তা এখন আমি আর একটা প্যারাগ্রাফ লিখি, এখানে জাস্ট এটা নিচে প্যারাগ্রাফ কি দিয়ে লিখে, প্যারাগ্রাফের শুরু পি দিয়ে। তো আমি আগের মতো পি নিলাম, পি দেওয়ার পর আবার আরেকটা নিলাম, আর এখান থেকে লেসটা কেটে দিলাম, লেসটা কেটে হয়ে গেছে প্যারাগ্রাফ। তো আমি এখানে লিখলাম দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, দিস ইজ আওয়ার প্যারা, দিলাম প্যারা, সেভ করলাম। সেভ করার পরে এটাকে রিলোড দিই। এখন দেখেন এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ কিন্তু একই, আবার এগুলা ছোট কিন্তু এগুলো বোল্ড, তার মানে কি এগুলো হেডিং, এই জন্য এগুলো বোল্ড। এগুলো যে একটু চিকন টাইপের, কেন এগুলো হচ্ছে যে প্যারাগ্রাফের মধ্যে আছে, এই জন্য এগুলো একটু চিকন। এই হলো প্যারাগ্রাফের হেডিং আর হচ্ছে আপনার প্যারাগ্রাফের যে ইয়েটা আছে সেটা। এখন এগুলোকে ট্যাগ বলে, এগুলো ট্যাগ। ট্যাগ কিভাবে বুঝবেন, ট্যাগের একটা ট্যাগ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে মানে ট্যাগ এমন কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর শুরু আছে শেষও আছে, তার মানে HTML যে ট্যাগ, বডি ট্যাগ, H1 ট্যাগ, এগুলার এখানে শুরু আছে এখানে শেষ আছে, এখানে শুরু আছে শেষ আছে। আবার কি এমন কিছু ট্যাগ আছে যেগুলার শুধু শুরু আছে, মানে কি শেষ নাই, শেষ কোনো ট্যাগ নেই। যেমন বিআর ট্যাগ নামে একটা ট্যাগ আছে এক লাইন থেকে এক লাইনে নামানোর জন্য, তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা একটু এদিকে ঘুরে আসি, এখন আমরা হেডিং এর কথা বলছি আর এখানে কি বলছি, প্যারাগ্রাফের কথা বলছি, যে দুইটা জিনিসে আমরা এখানে কভার করছি। এখন এখানে কিছু স্টাইল আছে, স্টাইল কেমন, এখানে আরো কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে আমরা এলিমেন্টসে যাই, তাহলে এলিমেন্টস কোনটা, এলিমেন্টস হচ্ছে এগুলো হচ্ছে ট্যাগ, HTML এর ট্যাগ কোনটা, এই যে যেটা একটু আগে বললাম সেটা। আর এলিমেন্টস হচ্ছে মানে এলিমেন্ট মানে কি উপাদান, এলিমেন্ট হচ্ছে এখানে যা কিছু আছে সবগুলো এলিমেন্ট এটাকে। তার মানে কি এলিমেন্ট কন্টেন্ট, এলিমেন্টের মধ্যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কন্টেন্ট, এই জায়গায় আছে। আর এখানে কিছু নাই, তেমন কিছু নাই, না এখানে কিছু নাই, এখানে অনেক কিছু লিখছে, আপনার দরকার হলে আপনি পড়ে নিয়ে নেন এখান থেকে। এই জিনিসগুলো দেখানো শেষ, হেডিং দেখছি, প্যারাগ্রাফ দেখছি, এখন দেখি স্টাইল। তার মানে স্টাইল মানে কি, আপনি স্টাইল বলতে কি বুঝেন, স্টাইল মানে হচ্ছে একটু গোছালো সুন্দর, তার মানে এমন কিছু জিনিস, মানে যারা মহিলা তারা হচ্ছে একটু মেকআপ টেকআপ করে সুন্দর টুন্দর হওয়ার জন্য, অনেকে সুন্দর আছে, ছেলেরা একটু চুল আশ্রয়, তো এটা একটু স্টাইল আর কি। কেউ চুলকে পিছন দিয়ে বড় রাখে, কেউ সামনে দিয়ে বড় রাখে, কেউ পাশ দিয়ে ছোট করে, এগুলো হচ্ছে স্টাইল। তার মানে কোনো কিছু বড় ছোট তারপর হচ্ছে সুন্দর মোটা চিকন করতে হলে স্টাইলের কাছে যেতে হবে। এখন এটাকে আমার কি করতে হবে, স্টাইল দিতে হবে। স্টাইল দেওয়ার জন্য আমার কি লিখতে হবে, ট্যাগ লিখতে হবে। ওকে, তাহলে আগে এগুলোও ট্যাগ,
এখানের মধ্যে যেগুলো আছে এগুলাও ট্যাগ। আবার হচ্ছে যে স্টাইল যদি দিতে হয় স্টাইল ট্যাগ লাগবে। তো আমি একটা স্পেস দিলাম, স্টাইল দেওয়ার পরে এস স্টাইল লিখলাম, STYLE দিলাম। এখন মানে এটাকে তো আমি কালার করব, তো এটা কালার করার জন্য H1 এর যে ফার্স্ট ট্যাগ আছে ওটার মধ্যে স্টাইল লিখলাম। স্টাইল লেখার পরে সমান দিব, সমান চিহ্ন দেওয়ার পরে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের মধ্যে মানে প্রথমে হচ্ছে স্টাইল দিলাম, স্টাইলের পরে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্নের পরে ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশনের মধ্যে এখন আমি লিখে দিব যে এই লেখাটা লাল হবে। তাহলে কি হবে? লেখাটা লাল হবে। তাহলে বললাম কালার, কালার মানে লেখার কালার কেমন হবে? লেখার কালার হবে রেড, দিলাম রেড লিখে। লেখার পরে Ctrl+S দিলাম, S দিয়ে দেখি যে এটা হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে। এখন আমি চাইতেছি তার পরবর্তী যেটা আছে এটাকে একটু কপি করব, কপি করে এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে এটাকে দিলাম। দেওয়ার পরে এটাকে বললাম এটা হবে ব্লু, মানে সেকেন্ড হেডিং যেটা আছে সেটা হবে ব্লু, BLUE, ব্লু। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রিলোড দিই। দেখেন এটা কিন্তু ব্লু হয়ে গেছে। তার মানে কি আমি চাইতেছি এটাকে কি করতে? স্টাইল দিতে। এখন কত ধরনের স্টাইল হতে পারে? মনে করেন এটা তো কালার চেঞ্জ করলাম, এখন আমি চাইতেছি এটাকে আরেকটু বড় করব, ছোট করব। দেখি কত ধরনের স্টাইল এই জায়গায় আছে। স্টাইলে গেলাম, স্টাইলে গেলে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ট্যাগ লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার পাওয়ার ব্লু দিলে হবে। দেখি এটা করলে কি হয়। স্টাইল নিলাম, কপি করলাম, কপি করে জাস্ট এটাকে এই বডির মধ্যে, যেহেতু এটা পুরাটাই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে জাস্ট এখানে এটা দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এটার কালারটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা এখানে কি দেখলাম? স্টাইল দেখলাম। তারা বডির মধ্যে স্টাইল দিতে পারবো। আমি যেহেতু আপনাদেরকে বলছি এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস আর হচ্ছে বেসিক জিনিস, আমি আপনাদেরকে HTML CSS শিখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি HTML CSS এর। আবার আপনারা মানে এটা বুঝলে ভুল করবেন যে আমি আপনাদেরকে HTML CSS এর বস বানাবো। আমি জাস্ট কোন কাজটা কিভাবে হয় HTML CSS এর বেসিক কিছু কাজ জানা লাগবে, এই জন্য আপনাদেরকে বলতেছি। আমাদের মূল কাজ হবে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওকে, আর আমার ক্লাসটা অনেক দ্রুত যায়। আপনার যদি বুঝতে সমস্যা হয় আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভিডিওটা ডাউনলোড করবেন অথবা ইউটিউবে যাবেন। মানে আমি ইউটিউবে গেলাম, মনে করেন আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা টিউটোরিয়ালে ক্লিক করব, হাউ টু মেক। ওকে, এটা চলে আসছে, ভিউ। ওকে, আমি এটাকে ক্লিক করলাম। তা আমি এই ভিডিওটা বুঝি না বুঝলে কি হবে, আমি চাইতেছি এটা একটা আস্তে আস্তে চলবে। তা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন সেটিং থেকে গিয়ে প্লেব্যাক স্পেস নামে একটা জিনিস আছে, ওটাতে যাবেন। যাওয়ার পরে এই নরমাল থেকে আপনি একটু কমাই দিবেন যদি আপনি আমার মাউসটা না বুঝেন। আমি তো ভিডিও করতেছি, এটার পিছনে অলরেডি একটা মানে এখানে ক্লিক করলে এটার পিছনে একটা হলুদ কালার হয়ে যাবে, আমার মাউসে অলরেডি এই জিনিসটা আছে। তারপরে অনেকের বুঝতে কষ্ট হলে এখানে যাবেন, গিয়ে এখান থেকে স্পিডটা কমাবেন। আর আপনি যদি মনে করেন আমি আস্তে আস্তে বলতেছি, তখন হচ্ছে আপনি স্পিডটা বাড়াই দিবেন। আমার মাঝে মধ্যে এমন হয় যে ওনারা খুব স্লো বলে, তখন আমি এটাকে একদম মানে 200% স্পিডে দেখি। তার মানে কি আমার আধা ঘন্টার জিনিস 15 মিনিটে দেখা শেষ। ওকে, তাহলে আর যাদের তারপরেও বুঝবেন না কোনো জিনিস, আমি তো আছি, কোনো প্রবলেম নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তাহলে আমরা এখানে কি দেখছি? এখানে দেখছি যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব, আর এখানে প্রত্যেকটা হেডিং এর কালার ধরে ধরে কিভাবে চেঞ্জ করব। এখন আমরা স্টাইলের কাজ শেষ, ফরম্যাটিং এ যাই। ফরম্যাটিং কি? আমরা এখান থেকে ফরম্যাটিংটা বুঝতে হলে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। প্রোগ্রামে গেলাম, প্রোগ্রাম থেকে সবাই যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত আছি, তো এই জিনিসটা দেখালে আপনাদের মানে বুঝতে খুব সহজ হবে। আমি এটা খুললাম, খোলার পরে জাস্ট এই লেখাগুলো আমি একটু কপি করলাম। ওকে, এটা আসছে, আসার পরে আমি জাস্ট এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা ফরম্যাটিং মানে হচ্ছে এটাকে বড় করা, ছোট করা, তারা এখান থেকে ফন্ট চেঞ্জ করা। আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ফন্ট দিব, এটা দিলাম, বা হচ্ছে আমার এটা ভালো লাগে না, এটা দিলাম। এখন এটার কি করব? এটাকে বাঁকা করব, বাঁকা করলাম, নিচে আন্ডারলাইন দিলাম,
তারপর হচ্ছে এটাকে সেন্টার করলাম, অথবা এটাকে বাম পাশে ডান পাশে নিয়ে গেলাম, অথবা এটাকে কি করলাম, জাস্টিফাই করলাম। তো এই যাবতীয় যতগুলা জিনিস আছে এই জিনিসগুলোকে বলে আপনার ফরম্যাটিং। তারপর হচ্ছে কালার চেঞ্জ করলাম, মানে কি কালারটা হচ্ছে স্টাইলের মধ্যে পড়ে, কিন্তু বাঁকা করা, ছোট করা, বড় করা এগুলো হচ্ছে ফরম্যাটের মধ্যে পড়ে। কেমন? তাহলে আমরা এখন HTML CSS এর মধ্যে ফরম্যাট কেমন, HTML CSS এর ফরম্যাট বুঝতে হলে আমাদেরকে এই জায়গায় যেতে হবে। তা আমরা এখানে তো আমরা কি করছি, জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে বোল্ড দিলে বোল্ড হয়ে গেছে, কিন্তু এখানে তো সিলেক্ট করার কোনো অপশন নাই। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে কোনো অপশন আছে যে বোল্ড করার নাই, তখন আমাকে কি করতে হবে, তখন একটা কোড লিখতে হবে, মানে ওরা বলে দিতে হবে যে তুমি মোটা হবা, আর একজনকে বলে দিতে হবে যে তুমি চিকন হবা। তো এটা হওয়ার জন্য এটাকে বলতে হবে, বলতে হলে আবার স্টাইলের কাছে যেতে হবে। তা আমি জাস্ট এই লেখাটাকে, এটা যেহেতু প্যারাগ্রাফ, এটাকেও স্টাইল দিব, STYLE দিলাম, দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে এর মধ্যে দিলাম স্টাইলে দিব, স্টাইল দিব। তাহলে স্টাইল দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ইতালিক দিতে হবে। তার মানে কি আমি এটাকে ইতালিক দিব, ইতালিক কি দিয়ে, আই দিয়ে, প্রথম অক্ষর আই। তো এটা নিলাম, ওকে। তো আই দেওয়ার পরে এখানে গেলাম, এখানে গিয়ে এটাকে এভাবে স্টাইল দেওয়া লাগবে না, সরি, এটাকে এই জায়গায় গিয়ে আমি এটা দিব, আবার আবার একটা দিলাম, দেওয়ার পরে এটাকে শেষ দিলাম, দিলাম। তাহলে এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখি এটা বাঁকা হয়েছে কিনা, প্যারাগ্রাফটা দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এখন এটাকে আমি চাইতেছি মোটা করতে, তো আমি জাস্ট আয়ের জায়গায় বি দিব, আবার এখানে আয়ের জায়গায় বি দিব, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এটা বোল্ড হয়েছে কিনা, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে হেডিং এর মতো। তার মানে কি আমরা এখানে জাস্ট এটাকে একটু বলে দিতে হবে কোনটা বোল্ড হবে, কোনটা চিকন হবে, কোনটা মোটা হবে, এই জিনিসগুলো এরা বলে দিতে হবে। এখানে দেখেন ইতালিকের জন্য ইতালিক আছে, তারপর হচ্ছে এমবেডেডের জন্য এমবেডেড আছে, এমপাসাইজ যেটাকে বলে। তারপর আমি চাইতেছি এই লেখাটা মাঝে মধ্যে এমন হয় যে দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড ছোট হবে। যেমন আমি চাইতেছি ফার্স্ট হেডিং এর মধ্যে, এখানে প্রথমটাতে যাই, এখানে গেলাম, যাওয়ার পরে আমি চাইতেছি হেডিং লেখাটা বা হচ্ছে ফার্স্ট লেখাটা ছোট হবে। এখন এটাকে কি করব, ওই যে স্মল লেখা যেটা আছে ওইটাকে আগে পরে, এই অক্ষরের এই শব্দের আগে পরে দিয়ে দিব। এখন এটাকে শেষ করলাম, শেষ করার পরে সেভ দিব, সেভ দেওয়ার পরে জাস্ট এখানে যাব, এখানে গিয়ে এটাকে রিলোড দিলাম। আচ্ছা এটা পাই নাই, এটা কেন পাই নাই একটু দেখি। আচ্ছা এটা পাইছে, এইটা দেখেন এটা পাইছে, এটা ফার্স্টকে দিব, জাস্ট ফার্স্টকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটাকে দিই, দেখেন এই লেখাগুলো বড়, এটাও বড়, জাস্ট একটা অক্ষরকে ওই স্মল দিয়ে ঢেকে ফেলার পরে এটা কিন্তু ছোট হয়ে গেছে, অন্যগুলো কিন্তু বড় আছে। এখন আমি চাইতেছি এইখানের যে লেখাটা আছে এই ফার্স্ট লেখাটা আবার বড় হবে, তো সেটার জন্য সেম ভাবে আমাকে এই জায়গায় যেতে হবে, এই জায়গায় যাব, এই জায়গায় যাওয়ার পরে কি করতে হবে, বড় বা হচ্ছে বোল্ড করার জন্য আমাকে এই জিনিসটা করতে হবে, বা বোল্ড বা স্ট্রং করব। তো এটা করার জন্য এই জায়গায় গেলাম, এই জায়গায় গিয়ে এখানে তো বি আছে, আমি এখান থেকে স্ট্রং লিখব। বি আর স্ট্রং এর কাজ প্রায় সেম। আবার সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখি এটা আসছে কিনা, কি আসছে আবার, এখন দেখেন এই প্যারাগ্রাফের যে প্যারাটা আছে এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মানে স্ট্রং আর বি এর ট্যাগের মধ্যে মানে তেমন কোনো ডিফারেন্স নাই। আর এখানের মধ্যে সাব মানে হচ্ছে এখানে ট্রাই ইউর সেলফ দেন ইউর সেলফ দিলে বুঝতে পারবেন সাব মানে কি, কোনো লেখার নিচে লেখা আছে না ওই যে স্কোয়ার লেখা, যে ওই জিনিসগুলো এইভাবে এগুলা দিয়ে এই কোডগুলো দিয়ে লিখতে পারবেন। তো এগুলো আপনারা দেখবেন, আপনাদের যদি বেশি দরকার হয় এগুলো একটু দেখে নেবেন। তারপর কোটেশন দেওয়ার জন্য আমি জাস্ট এগুলো একটু দেখাই দিয়েছি, এগুলোর আমাদের কোনো কাজ নাই। আর ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে
আই ফ্রেমের একটা দরকার আছে। আই ফ্রেমটা হচ্ছে এটা। আই ফ্রেম, ফ্রেম মানে কি? ফ্রেম মানে হচ্ছে মানে আপনার ঘরের মধ্যে একটা ফ্রেম আছে, তার মানে বুঝবেন আপনি ওই ফ্রেমের মধ্যে কোনো একটা জিনিস রাখছেন। তো ওয়েবসাইটের মধ্যে এরকম ফ্রেম ঢুকাতে হয়, মানে কি অন্য একটা ওয়েবসাইটের জিনিস আপনার ওয়েবসাইটে শো করবে, ওই জিনিসটার জন্য আপনার একটা আই ফ্রেম লাগে। তো আই ফ্রেমের জন্য আই ফ্রেমের ট্যাগ লাগবে, যেমন আই ফ্রেম, এই তো আই ফ্রেম আছেন এখানে। আমরা আমাদের এই পেজে এই পেজটা দেখাতে চাইতেছি, তো আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে এই বরাবর না, আমি জাস্ট বডির মধ্যে লিখবো, এই জায়গায় এটা দিলাম। এখানে এসআরসি মানে সোর্স আছে, তো এই সোর্সের জায়গায় কি করব, আমি জাস্ট এখান থেকে ইউআরএলটা নিব। সোর্স মানে হচ্ছে ইউআরএল, তো এই জায়গায় ইউআরএলটা দিলাম। দেওয়ার পরে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন আমি এটাকে রিলোড দিই। দেখেন রিলোড দিলে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। হয়তো এটা ছোট হয়েছে, ছোট হোক, কিন্তু আমার কিন্তু এই জায়গার মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো আমরা যখন কাজ করব তখন কিন্তু আমাদের আই ফ্রেমের একটা দরকার হবে। এখানে হাইট উইথ দিই নেই, এই জন্য এটা এমন হয়েছে। তো যখন আমরা সিএসএস দেখব তখন আমরা একটা হাইট উইথ ব্লক লেভেল এলিমেন্ট ওই জিনিসগুলো দেখব। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইনলাইন আর হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টগুলো দেখব। সেটা দেখার জন্য এদিকে যাই। ব্লক লেভেল এলিমেন্ট কি? ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে এখানে যদি আমি দেখেন এখানে কি আছে, আই ফ্রেমটা কেটে দিই। সেভ দিলাম। আই ফ্রেমটা কেটে দেওয়ার পরে কি হবে, জাস্ট এটা আনলাম। আনার পরে এখন এমন না, মানে আমরা এখানে লিখছি, লেখার পরে এটা তো এইদিকে চলে যাওয়ার কথা, কিন্তু এটা এইদিকে না যায়, এটা নিচে কেন চলে আসছে, তার মানে হচ্ছে এই জায়গাটা পুরোটা ব্লক করে রেখেছে, এটা ব্লক করে রেখেছে। এগুলো সব এক একটা ব্লক লেভেল এলিমেন্ট। এটা বোঝার জন্য আপনি কিভাবে বুঝবেন, এখন এটার জন্য ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে জাস্ট এখানে মাউসের মতো যেটা আছে ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এটাকে ধরলাম, ধরার পরে দেখেন, আবার একটু ধরি, দেখেন এটা কিন্তু এই ধরার পরে দেখেন আমি এখানে দেখেন এটা কিন্তু একদম এই পর্যন্ত জায়গাটা নিয়ে নিছে। তার মানে কি, এটা ব্লক লেভেল এলিমেন্ট, যেটা এতটুকু পর্যন্ত জায়গা নিয়ে নিবে। এর মধ্যে কোনো জায়গা নাই, কোনো কিছু মানে নাই, খালি, তারপরেও ধরে রাখবে, এই দিকে কারো ঢুকতে দিবে না। তো কিছু জিনিস আছে ব্লক লেভেল এলিমেন্ট, আর কিছু আছে ইনলাইন এলিমেন্ট। তো আমরা এখানে একটু দেখি যে ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো। এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যেমন অ্যাড্রেস, তারপর হচ্ছে যে H1, তারপরে ন্যাব UI, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে স্পান নামে একটা জিনিস আছে, এটা খুব কাজে দিবে আমাদের কাজ করার সময়। এটা হচ্ছে স্পান বা ইনলাইন এলিমেন্ট। এখন এটা কি জিনিস, এটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন এখানে দেখেন এখানে দুইটা জিনিস কি হয়েছে, এখানে দুইটা জিনিস নিচে নিচে লাগছে। তা আমি জাস্ট এগুলোকে স্পান দিলাম। আবার সেম ভাবে এটাকেও দিলাম। এখন আগে সেভ করি, সেভ করে দেখি, যা দেখবো যে জাস্ট একটু হয়তো চেঞ্জ হতে পারে, তেমন কোনো চেঞ্জ নেই। তার মানে কি হয়েছে দেখেন, আগে এই লেখাটা নিচে ছিল, এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। এখন এটা নিচে দিয়ে জায়গা পাইছে, উপরে উঠে গেছে, যেহেতু এটার কোনো ট্যাগ নাই। তো এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে এটাকে আবার ডাবল করলাম। এখন যতক্ষণ পর্যন্ত জায়গায় পাবে ততক্ষণ পর্যন্ত দেখবেন এটা কিন্তু পাশাপাশি উঠে যাবে। আমি একটু রিলোড দিই, দেখেন যতবার জায়গায় পাচ্ছে সে চলে আসছে। আবার এটাকে রিলোড দিই, আবার আরো কয়েকটা করার পরে সে যতক্ষণ জায়গা পাবে সে ততক্ষণ পর্যন্ত এখানে দেখেন এখনো জায়গা আছে বলে সে কিন্তু জায়গা মানে এই পাশাপাশি আসতেছে, কিন্তু এগুলো জায়গা থাকার পরও কারো ঢুকতে দেয়নি। এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক করে ফেলে সবগুলো। আর হচ্ছে ইনলাইন, তার মানে কি এই পাশের জায়গা থেকে আরেকজনকে আসার সুযোগ করে দেয়। এটা হচ্ছে ব্লক লেভেল। আর হচ্ছে ইনলাইনের যে ব্যাপারটা ওইটা। এখন আপনারা এগুলো নিয়ে তো টেনশন করার দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই কারণে দেখাচ্ছি যাতে আপনারা ইন ফিউচারে শুনেন যে ব্লক লেভেল এলিমেন্ট কি, এগুলো দেখবেন, তখন হচ্ছে আপনারা বুঝবেন। এগুলো মুখস্থ করার দরকার নাই। আমি যা যা করছি ভিডিও দেখে দেখে ওরকম অ্যাসাইনমেন্ট একটা করবেন, করে হচ্ছে জাস্ট জমা দিয়ে দিবেন।
এটাই হচ্ছে আপনাদের কাজ, আপনাদের আর কোনো কাজ নাই। আর এটা নিয়ে তো টেনশন করার ফাড়াফাড়ি করার কিছু নাই। তারপরে যদি না বুঝেন তাহলে তো আমি তো আছি, আমাকে অবশ্যই জানাবেন। তারপর দেখি এখানে কি আছে, এটা দেখলাম। এটার কাজ শেষ। ফরম্যাটিং, কোটেশন, কালার, লিংক। আচ্ছা, আমাদের একটা ইয়াতে লিংক বসানোর দরকার হতে পারে। তো লিংক বসানোর জন্য হাইপার হাইপার রেফ মানে রেফারেল বা রিলেশনশিপ এই টাইপের কোনো কিছু। তো আমি চাইতেছি আমার এই যে লেখাটা দেখেন, এখন কিন্তু এটা দিলে হাতের মতো আসতেছে না, কিন্তু এখানে দেওয়ার পরে বা এখানে দেওয়ার পরে কিছু জায়গায় দেখবেন যে হাতের মতো আসবে। তা হাতের মতো যেগুলো আসবে দেখেন, এটা কিন্তু হাতের মতো আসছে, তার মানে কি এখানে একটা লিঙ্ক আছে। তো এখানেও আমি চাইতেছি এই লাইনটাকে লিঙ্ক করাবো। লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর মানে কি নঙ্গর, লিঙ্ক মানে কি ধরে রাখবে বা হচ্ছে ওখানের মধ্যে কোনো কিছু থাকবে। তো এটা শুরু হবে এ দিয়ে, এটা শুরু হবে এ দিয়ে। আবার এটা করার জন্য আমি জাস্ট এখানে যাব, এই যে ফার্স্ট হেডিং যেটা আছে ওইটাকে লিঙ্ক করাবো। তো এটাকে লিঙ্ক করানোর জন্য আমি এগুলাকে কেটে দিই। এটাকে আমার লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানোর জন্য আমি কি লিখবো, এই লিখবো href সমান চিহ্ন দিলাম, এখানের মধ্যে কিছু দিব না, আপাতত একটা হ্যাশ দিই। এই জায়গায় আসি, দিলাম। দেওয়ার পরে দেখি এটা কাজ করতেছে কিনা। দেখেন এখানে কিন্তু এটা লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হলে সাধারণত এখানে কি থাকে, একটা আন্ডারলাইন হয়ে যায় নর্মালি। তো এটা কিভাবে করছি আবার একটু বলি, সেটা হচ্ছে প্রথমত এটা তো যেভাবে আছে এইভাবে, তারপর হচ্ছে যে এ নিলাম, এ নেওয়ার পরে এস র্যাপ নিব, এস নেওয়ার পরে এখানে যে লিঙ্কে দিব আমি চাইতেছি এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে এখানে এটা কিন্তু কোনো দিকে যাচ্ছে না, আমি চাচ্ছি এখানে ক্লিক করার পরে সে এই লিঙ্কে যাবে। তো এটার জন্য আমাকে জাস্ট এই হ্যাশের জায়গায় এই লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে সেভ করব। সেভ করার পরে এখন এটাকে রিলোড দিব, রিলোড দিলাম। রিলোড দিলে দেখেন এখন কিন্তু আমার এই ওয়েবসাইটে চলে আসছে। তার মানে কি যে কোনো জিনিস লিঙ্ক করাবো ওইভাবে। এটাও আপনাদের শেখার দরকার নাই, লিঙ্ক নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা যাতে আপনাদের মনে থাকে বা আপনারা বুঝেন এই জন্য লিঙ্কটা এখানে দেখানো হয়েছে। তো বেসিক জিনিসগুলো মূলত আলোচনা করতেছি এই কারণেই, যাতে আপনাদের একটা ওভারঅল ধারণা হয় এই জিনিসগুলো HTML, এই জিনিসগুলো CSS, এটাই, এগুলো মুখস্থ করার কোনো কিছু নেই এ আর কি। এ হলো মোটামুটি ওভারঅল একটা ধারণা HTML এর বেসিক পার্টে। হয়তো আগামীকাল আমরা CSS এই জিনিসগুলো দেখব, অথবা HTML CSS নিয়ে সর্বোচ্চ একটা অথবা দুইটা ক্লাস হতে পারে, এর মধ্যে আমরা HTML CSS শেষ করে দিব। এই